রাজশাহীতে আসবো আর কালায়ের রুটি খাবো না, সেটা কি আর হয়? এজন্য কালায়ের রুটির খোঁজে চলে আসলাম বহরমপুরে। আসার পরেই মামাকে অর্ডার করলাম কালায়ের রুটি বানানোর জন্য। মামা একদম ২ হাত দিয়ে কালায়ের রুটি বানানো শুরু করলো। তবে যেভাবে বানাচ্ছিল দেখে মনে হচ্ছিল না যে এটা একটা স্বাস্থ্যসম্মত হবে। তারপরেও ভাবলাম যে ব্যাপার না, একটা দিনই তো, চালিয়ে নিলাম। তো মামা যেহেতু কালায়ের রুটি বানাচ্ছিল, একটা সময় দরকার ছিল। এর ফাঁকে আমি কিছু ভিডিও করে নিলাম এবং ভিডিও করার পরবর্তীতে প্রিপারেশন নিচ্ছিলাম ফ্রেশ হয়ে কালার রুটি খাওয়ার জন্য। আর মামা আমাদের জন্য গরম গরম কালার রুটি বানাচ্ছিল। আর এখানে হাঁসের মাংস দিয়ে কালার রুটি পাওয়া যায় এবং এই হাঁসের মাংসগুলো খুবই টেস্টি কালার রুটি খাওয়ার জন্য। এছাড়া বিভিন্ন পদের ভর্তা, শুকনো মরিচ, কাঁচা মরিচ ভর্তা, এছাড়া এখানে বেগুন ভর্তা এবং বিভিন্ন আইটেমের এখানে ভর্তা আছে। এই ভর্তা দিয়েও কিন্তু কালার রুটিগুলো খাওয়া যায় এবং মামা ভেজে ভেজে আমাদের জন্য এই কালার রুটিগুলো এই ডালির মধ্যে রাখছিল। আর এখানে সামনে বিভিন্ন পদের ভর্তাগুলো সাজানো আছে, চাইলে ইচ্ছে মতো এখান থেকে নিয়ে কিন্তু খাওয়া যায়। আর আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমরা ভর্তা টর্তা আমাদেরকে দিয়েছে এবং এই ভর্তার মাঝে খাঁটি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা মাখিয়ে কালার রুটি দিয়ে খেতে চমৎকার একটা মানে ফিল অনুভূতি হয়েছে এবং খুবই ভালো লেগেছে। এছাড়া এখানে আপনি বেগুন ভর্তা আছে, এই বেগুন ভর্তাটার মাঝেও খাঁটি সরিষার যে আছে, সরিষার তেল আছে, এটা দিয়ে মাখিয়ে এটা খেতে আরও সুস্বাদু। এবং যখন খাচ্ছিলাম, এই খাবারটি খাচ্ছিলাম, মানে ভালো লাগছিল। একটা মানে মনে হচ্ছিল যে অন্যরকম একটা খাবার।